বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। গাজার প্রতি সংহতি জানিয়ে আবারও ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। এদিকে রাফায় স্থল অভিযান শুরুর তারিখ ঠিক হয়ে গেছে জানিয়েছে বেজনমার নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলে যেভাবে হামলা চালাবে ইরান জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এদিকে গোপনে ফিলিস্তিনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে ইরান। এরপরেই থাকবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। এবং সবশেষ জানাবো, রাশিয়ার হাতে জমি তুলে দিয়ে যুদ্ধ বন্ধ করুন, ইউক্রেনকে শান্তি প্রস্তাব দিল ট্রাম্প। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। গাজার প্রতি সংহতি। ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে হামলা করল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপরে ইহুদিবাদী ইসরায়েল গত 6 মাস ধরে যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ এবং গাজায় জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকি যোদ্ধারা ওই হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আজ দুটি বিবৃতি মাধ্যমে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী শিশু সহ ফিলিস্তিন জনগণের ওপরে দখলদার বাহিনী গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ইসরায়েলের আশকেলন তেল বন্দর এবং বীর সেবা এলাকায় হাট জেরিম বিমান ঘাঁটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত 7ই অক্টোবর গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করেছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত 33,200 ফিলিস্তিন শহীদ হয়েছেন, যার মধ্যে 2/3 বেশি নারী ও শিশু। এসব বর্বরতার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা ইসরায়েলের ওপরে মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। রাফায় স্থল অভিযান শুরুর তারিখ ঠিক হয়ে গেছে বলেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান কবে শুরু করা হবে তা ঠিক হয়ে গেছে বলে বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে। সোমবার এ তথ্য দেয় তিনি, তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখের কথা উল্লেখ করেননি তিনি। খবর বিবিসির। নেতানিয়াহু এমন সময় রাফায় অভিযান শুরুর দিনক্ষণ নিয়ে কথা বললেন যখন গাজা যুদ্ধ বিরতি এবং জিম্মি ও কারাবন্দীদের মুক্তির জন্য মিশরের রাজধানী কায়রোয় আলোচনায় বসেছে ইসরায়েল ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহু বলেন, কায়রো আলোচনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আজ আমার হাতে এসেছে। লক্ষ্য অর্জনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। লক্ষ্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে আমাদের সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসের বিরুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করা। এই বিজয়ের জন্য প্রয়োজন রাফায় প্রবেশ করা এবং সেখানে থাকা সন্ত্রাসী দলগুলোকে নির্মূল করা। এটা করা হবে, একটি তারিখ ঠিক করা আছে। গাজায় একেবারে দক্ষিণে মিশর সীমান্তে অবস্থিত রাফা এলাকায় স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি প্রায় নিয়মিতই দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে ছোট এই এলাকায় 15 লাখেরও বেশি ফিলিস্তিন আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের এমন পরিকল্পনার বিরোধিতা করে আসছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। যেমন আজ মঙ্গলবারই মিশর, ফ্রান্স ও জর্ডান যৌথভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাফায় স্থল অভিযানের পরিণতি হবে বিপজ্জনক। ইসরায়েলের যেভাবে হামলা চালাবে ইরান। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে যাকে বলে সাপে নেউলে দুই দেশের মধ্যে সুদীর্ঘ দিন ধরে চলছে ছায়া যুদ্ধ। এরই মধ্যে সিরিয়ায় হামলা চালিয়ে কয়েকজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আন্তর্জাতিক আইন কানুনকে তোয়াক্কা না করে এই ধরনের হামলায় বিষণ্ণ ক্ষুদ্র ইরান জানিয়েছে, এর জবাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে ইরান। দেশটির হুঁশিয়ারির পর অনেকেই মনে করেছেন
খুব শীঘ্রই হামাস ইসরায়েল যুদ্ধ ইরান ইসরায়েল লড়াইয়ে পরিণত হবে। তেহরান অনেক আগে থেকেই হামাস ইসরায়েল যুদ্ধ জড়িয়ে পড়েছে, বিভিন্ন প্রক্সি গ্রুপের মাধ্যমে ইরান ছায়া যুদ্ধে আছে। বিষয়টি সবসময়ই অস্বস্তির ছিল তেল আবিবের জন্য, বিষয়টি ভালোভাবে নেয়নি নেতানিয়াহু সরকারও। ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের ফ্রি টার্গেটে পরিণত হয় সিরিয়া। দেশটিতে প্রতিনিয়ত হামলা চালিয়ে ইরানের বেশ কিছু গোয়েন্দা স্থাপনা ধ্বংসের পাশাপাশি কর্মকর্তাদেরও হত্যা করেছে তেল আবিব। ফলে ইরানের উপর কঠোর প্রতিক্রিয়া জানানোর জন্য অনেক বেশি অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন দামেস্কে হামলার পর ইসরায়েলের সরাসরি হামলা চালানো ছাড়া বিকল্প নেই ইরানের হাতে। তাহলে কোন উপায়ে এগোবে ইরান? বিশ্লেষকরা বলছেন এখনই সরাসরি হামলায় যাবে না তেহরান। প্রথম দিকে তেল আবিবের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চালাবে ইরান, আর এক্ষেত্রে এরই মধ্যে এগিয়ে গেছে খামেনির দেশ। নানা ধরনের কার্যকরী হুমকি ছড়াতে সফল হয়েছে ইরান, যা ইসরায়েলের ব্যতিব্যস্ত তুলে ধরেছে। স্নায়ুযুদ্ধের পাশাপাশি প্রক্সিদের দিয়ে ইসরায়েলের চারিদিক থেকে উত্তক্ত করবে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত অনেকগুলো মিলিশিয়া গ্রুপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রুপটি হলো হিজবুল্লাহ, যারা উত্তর ইসরায়েলের শহর ও সেনা ঘাঁটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু গ্রুপটি সর্বাত্মক যুদ্ধ থেকে বিরত রয়েছে। এর কারণ লেবাননের বেশিরভাগ লোক নিজেদের দেশে যুদ্ধে টেনে আনতে চায় না। আরেকটি কারণ হলো ইরান তার সবচেয়ে দরকারি প্রক্সি ঝুঁকি নিয়ে সতর্ক। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, প্রক্সিদের মাধ্যমে হামলা না চালিয়ে ইরানের উচিত সরাসরি প্রতিক্রিয়া জানানো। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমাদের সাহসী যোদ্ধাদের হাতেই শয়তানি শাসকদের শাস্তি দেওয়া হবে। এটি খামেনির ফাঁকা বুলিও হতে পারে, কারণ ইরান সবসময় ময়দানে নিজে না গিয়ে অন্যদের দিয়ে লড়াই চালিয়ে যেতে পছন্দ করে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ইরান ড্রোন ও ক্রুজ মিসাইল হামলার পরিকল্পনা নিয়েছে। তবে কখন ও কোন জায়গায় এই আঘাত করা হবে সেটি অজানা। ড্রোন ও মিসাইল হামলা ইরাক ও সিরিয়ার ঘাঁটি থেকে নাকি ইরানের ভেতর থেকেই পরিচালনা করা হবে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা, কিন্তু জোর দিয়ে বলেছে ইরান পাল্টা আঘাত করার প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হতে এখনই চাচ্ছে না, তবে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তারা হামলা চালাতে পারে। ইতিমধ্যেই তেল আবিবের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য তথ্যভিত্তিক সঞ্চার ঘটাবে তেহরান। এরই অংশ হিসাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং কোথাও কোথাও বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েলের কোনো দূতাবাসই আর ইরানের হাত থেকে নিরাপদ নয় বলেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে আঘাত করতে সক্ষম ইরানের এমন 9 রকমের ক্ষেপণাস্ত্র আছে। তবে কি একই কায়দায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেবে ইরান? গোপনে ফিলিস্তিনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য গোয়েন্দা অপারেটিভ এবং স্বাধীনতাকামীদের নিয়োগ করেছে ইরান। এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রুট পরিচালনা করছে তেহরান। তারা পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বইয়ে দিতে মরিয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একথা জানানো হয়। 3 জন ইরানি কর্মকর্তার বর্ণনা অনুযায়ী ইরানের লক্ষ্য হলো যতটা সম্ভব অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে ভরিয়ে ফেলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পশ্চিম তীরে পাচার হওয়া অনেক অস্ত্র ইরান থেকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইসরায়েল হয়ে 2টি পথ ধরে সরবরাহ করা হয়। অস্ত্রগুলো সীমান্ত অতিক্রম করার পর একটি বহুজাতিক ব্যবস্থার মাধ্যমে একাধিক হাত পরিবর্তন হয়ে পশ্চিম তীরে পৌঁছায়। এতে সৈন্য এবং গোয়েন্দা সংস্থার পাশাপাশি স্বাধীনতাকামী এমনকি অপরাধী গোষ্ঠীর সদস্যরাও অন্তর্ভুক্ত থাকতে পারে। ইরানের কর্মকর্তারা এবং বিশ্লেষকদের মতে এই অভিযানের একটি মূল দল বেদুইন চোরাকারবারীরা। তারা জর্ডান থেকে অস্ত্র ফিলিস্তিন সীমান্তের ওপারে নিয়ে যায়। নিউ ইয়র্ক টাইমস পশ্চিম তীরে অস্ত্র পাচারে ইরানের প্রচেষ্টা সম্পর্কে ইসরায়েলের 3 জন, ইরানের 3 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন সিনিয়র নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়েছে। গবেষণা সংস্থা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির
সন্ত্রাস বিরোধী কর্মসূচির পরিচালক এবং চোরাচালানের রুটের উপরে একটি গবেষণাপত্রের লেখক ম্যাথিউ লেভিট বলেছেন, ইরানিরা পশ্চিম তীরকে অস্ত্র দিয়ে প্লাবিত করতে চায়, এজন্য তারা জর্ডান, পশ্চিম তীর এবং ইসরায়েলের অপরাধীদের নেটওয়ার্কগুলোকে ব্যবহার করছে। প্রাথমিকভাবে পশ্চিম তীরে চোরাচালানের অস্ত্র সরানো এবং বিক্রি করার কাজ করছে বেদুইনরা। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অভিযান প্রায় 2 বছর আগেই শুরু হয়েছে। ইরান তখন অন্যান্য নিষিদ্ধ পাচারের জন্য পূর্বে প্রতিষ্ঠিত রুট ব্যবহার করতে শুরু করে। এই সময় থেকে এই অঞ্চলে ঠিক কতগুলো অস্ত্র এসেছে তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকরা বলছেন এগুলোর বেশিরভাগই ছোট অস্ত্র। কয়েক বছর ধরে ইরানের নেতারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন যোদ্ধাদের অস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা ঘোষণা করেছেন। ইরান দীর্ঘকাল ধরে এই অঞ্চলের অন্যত্র সশস্ত্র গোষ্ঠীর কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করে। এর মধ্যে গাজায় তার দুটি প্রাথমিক ফিলিস্তিনি মিত্র হলো হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জেহাদ। ইরানি কর্মকর্তারা বলছেন, তেহরান তার বন্দুক এবং গোলাবারুদ দিয়ে এলাকাটিকে ব্যাপকভাবে প্লাবিত করার জন্য বেছে নিয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞ আফশন অস্তভার বলেছেন, ইরান পশ্চিম তীরের দিকে মনোনিবেশ করছে কারণ তেহরান বুঝতে পেরেছে যে অদূর ভবিষ্যতে গাজার প্রবেশ অধিকার কঠিন হতে পারে। তাই পশ্চিম তীরকে সত্যি পরবর্তী সীমান্ত হতে হবে যেখানে ইরান অনুপ্রবেশ করবে এবং অস্ত্র বিস্তার করবে। তারা যদি তা করতে সক্ষম হয় তবে পশ্চিম তীরও গাজার মতো ইসরায়েলের জন্য বড় সমস্যা হয়ে উঠবে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাতাহ পশ্চিম তীরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। গত সপ্তাহ ফাতাহ ইরানকে অভিযুক্ত করেছে যে এই ভূখণ্ডে বিশৃঙ্খলা ছড়িয়ে ফিলিস্তিনিদের নিজস্ব উপায় ব্যবহার করার জন্য চেষ্টা করছে তেহরান। তবে ইরানের জাতিসংঘ মিশন চোরাচালান অভিযানের বিষয়ে মন্তব্য করেনি। ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র গ্রহণের উপরে জোর দিয়েছে। ইরানের মূল্যায়ন হলো ইহুদিবাদী শাসকদের দখলদারিত্ব প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হচ্ছে সশস্ত্র প্রতিরোধ। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরি ও সংগ্রহ করার ক্ষমতা রাখে। বিশ্লেষকরা বলছেন, চোরাচালান হওয়া অস্ত্রের বেশিরভাগই হ্যান্ডগান এবং অ্যাসল্ট রাইফেলের মতো ছোট অস্ত্র। মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরান উন্নত অস্ত্র পাচার করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই অস্ত্রগুলোর মধ্যে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড রয়েছে, যা ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেদ বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি পশ্চিম তীরে পাচার করা উন্নত সামরিক সরঞ্জাম জব্দ করেছে। কর্মকর্তারা বলেছেন, একটি রুট ধরে ইরান সমর্থিত যোদ্ধা এবং ইরানি কর্মীরা সিরিয়া থেকে জর্ডানে অস্ত্র বহন করে। সেখান থেকে ইরানি কর্মকর্তারা সীমান্তে তাদের বেদুইন চোরা কারবারিদের কাছে অস্ত্র স্থানান্তর করেন। এরপর যাযাবররা অস্ত্রগুলোকে ইসরায়েলের সীমান্তে নিয়ে যায়, যেখানে তাদের সহযোগীরা পরে তা পশ্চিম তীরে নিয়ে যায়। ইসরায়েলের সঙ্গে জর্ডানের 300 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। গত বছর জর্ডানের একজন আইন প্রণেতাকে জর্ডানের আম্মানে অভিযুক্ত করা হয় যে এই কারণে যে তিনি 2022 সালে পশ্চিম তীরে 200টিরও বেশি অস্ত্র পাচারের চেষ্টার পর ধরা পড়েন, যদিও সেই অস্ত্রের উৎস স্পষ্ট নয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপরে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং পাকিস্তান। পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে দুপক্ষই গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার, ভয়াবহ মানবিক পরিস্থিতি সহনশীল করা, ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মান্য করা এবং গাজার ত্রাণ সামগ্রী সরবরাহের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি আরব থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পরিষ্কার করে বলেছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে সৌদি কর্মকর্তারা কয়েক দফা এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার হাতে জমি তুলে দিয়ে যুদ্ধ বন্ধ করুন ইউক্রেনকে শান্তি প্রস্তাব ট্রাম্পের।
কিছুটা জমি রাশিয়ার হাতে তুলে দিয়ে যুদ্ধ থামান। ইউক্রেনের জয় নতুন প্রস্তাব দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদবীর দাবি তিনি ক্ষমতায় এলে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বক্তব্যকে হাতিয়ার করে আরো আগ্রাসী হয়ে উঠতে পারে পুতিনের ফৌজও। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আগ্রহী ট্রাম্প। কারণ তিনি মনে করেন বর্তমানে যা পরিস্থিতি তাতে মুখ রক্ষা করতে চায় রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই। যুদ্ধ না করে সমাধান চায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের এক সহকারীর কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিজেও। সেজন্যই নির্দিষ্ট পরিকল্পনা ছকে রাখতে চাইছেন ট্রাম্প। কি সেই পরিকল্পনা? ক্রাইমিয়া এবং ডনবাস সীমান্ত এলাকায় যোগ দিয়েছে রাশিয়ার সঙ্গে। সূত্রের খবর, ইউক্রেনকে চাপ দেওয়া হবে ওই এলাকাগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়ার জন্য। ট্রাম্প মনে করেন ওই এলাকার বাসিন্দারা রাশিয়ার অন্তর্ভুক্ত হতে পারলে খুশি হবেন। তাই শান্তি প্রতিষ্ঠা করতে যুদ্ধ ইউক্রেনকেই সমঝোতা করতে পরামর্শ দেবেন ট্রাম্প। বিতর্কিত এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দিলেই যুদ্ধ থেমে যাবে বলে মনে করছেন রিপাবলিকান নেতা। তবে এই খবর ছড়িয়ে পড়তেই ট্রাম্পকে তোপ দেগেছেন বিরোধীরা। তাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর এই মন্তব্য উস্কানি দেবে রাশিয়াকে। আরো আগ্রাসী ভঙ্গিতে ইউক্রেনের জমি দখলের চেষ্টা করবে রুশ ফৌজও। তাতে বাড়বে ক্ষয়ক্ষতি। যদিও এই খবর একেবারে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের প্রচার সহকারীরা। তাদের দাবি ভুয়া দাবি করেছে মার্কিন সংবাদপত্র। একমাত্র ট্রাম্পই চাইছেন যেন ইউক্রেনের মৃত্যুর মিছিল বন্ধ হোক।